নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের জড়িত থাকার অভিযোগকে নাকচ করে দিয়েছেন সংগঠনটির নেতারা। উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ঘটনায় ছাত্রদলের জড়ানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলমের সঙ্গে ছাত্রদলের কোনো বিরোধ হয়নি। উল্টো সার্জিস আলমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী ও জুলাই-আগস্টের গণহত্যার আসামিদের দেখা গেছে। এভাবে জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীদের পুনর্বাসন হচ্ছে। ছাত্রদল সভাপতি বলেন, দেশের যেকোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানোর একটি দুর্বিসন্ধিমূলক প্রবণতা লক্ষ্য করছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। ছাত্রদল নয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সার্জিস আলমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এমন দাবি রাকিবুল ইসলাম বলেন। সার্জিস আলমের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধের সূত্রপাত নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার ঢাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কোন্দল থেকে। পূর্বের রেষারেষির জের ধরে সার্জিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। এ সময় তার সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কিন্তু দুঃখজনকভাবে সার্জিস এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। ছাত্রদল সভাপতি আরো বলেন, সার্জিস আলম তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও টোকাই হিসেবে উল্লেখ করে নর্থ সাউথ সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন। আমরা তার এই ঔদ্ধত্যপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই। সার্জিস আলমের বক্তব্যে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে মর্যাদাহানি করা হয়েছে। আমরা তার এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলমের সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এর সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই। উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলকে এ ঘটনায় জড়ানোর চেষ্টা করা হয়েছে। এ সময় এক প্রশ্নের জবাবে নতুন দল জাতীয় নাগরিক পার্টি প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেখানে আমরা আসলে কোনো নতুনত্ব দেখতে পাইনি। কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেখানে নেতৃত্ব নির্বাচন হয়নি। তাদের লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার নয়। এদিকে রমজানে এনসিপির গণ ইফতার কর্মসূচির অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, এনসিপি নেতারা বলেছেন প্রতিদিন ইফতার করাতে ৩ লাখ টাকা ব্যয় হচ্ছে, সে হিসাবে মাসে ৯০ লাখ টাকা খরচ হবে। আমরা জানতে চাই সাধারণ ছাত্রদের একটি সংগঠনের পক্ষে তারা কিভাবে এই বিপুল টাকা উপার্জন করছেন, তাদের এই অর্থের উৎস কি আমরা জানতে চাই।